আপনারা দেখছেন এজিটি লাইভ 24/7। आप देख रहे हैं एजीटी लाइव 24/7। You are watching AGT Live 24/7. রাজীব দত্ত মহোদয়, আমরা প্রত্যেককে আবারও আমাদের এই আজকের অনুষ্ঠানের উষ্ণ অভ্যর্থনা এবং স্বাগত। Sensory learning learn from their own senses. It also includes nature, they will smell, they will sound, they will texture, they will sense, they will জোরে করতালি চাইবো সবার কাছে আমাদের ছোট্ট ছোট্ট বন্ধুদের জন্য। তারপরে মঞ্চে আমরা জানাচ্ছি আনুষ্ঠানিক উদ্বোধন প্রতিনিধি সুনিশ্চিত করা। এরপরে বামুটিয়া ব্লক থেকে সিআরসি রবি কুমার ইংলিশ মিডিয়াম স্কুল থেকে শ্রীমতী মামা স্কুল প্রি ডুকলি বেস্ট স্টুডেন্ট। তারপরে মঞ্চে দেখেছি আর.কে দেববর্মা সুরেন্দ্রনাথ চক্রবর্তীর হাতে। এর পরবর্তীতে আমরা চলে যাচ্ছি ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার্স চেষ্টা করছে এবং আবার আপনাদের মাধ্যমেই আমরা কিন্তু সেটা আগামী দিন আমরা সেই কাজটা করছি। আমাদের যে ন্যাশনাল যে আমাদের যে জাতীয় শিক্ষানীতি, সেই শিক্ষার মেইন যে মূল লক্ষ্য সেটা হচ্ছে ইকুইটি উইথ এক্সেলেন্স, অর্থাৎ মেধাবী যারা আছেন তাদেরকে সামনের দিকে তুলে ধরা এবং আর্থিক বা সামাজিক সীমাবদ্ধতায় অনেকে থাকে তারা যেন কোনো অবস্থায় পিছিয়ে না যায়, তার জন্য আপনারা দেখেছেন যে কিছু গত বছরের গত যে বাজেট হয়েছে সেই বাজেটের এবং তার আগের বাজেটেও আমরা যে CM7 একটা প্রকল্প আমরা নিয়েছি, অর্থাৎ চিফ মিনিস্টার স্কলারশিপ ফর অ্যাচিভার টুয়ার্ডস হায়ার এডুকেশন। এবং সেটা কেন করেছি, যাতে অনেকে আছে আর্থিক কারণে কিন্তু অনেকে সামনের দিকে যে আসতে পারে না, পড়াশোনায় অসুবিধা হয়, এর জন্য 23শে সেপ্টেম্বর 2024 আমরা প্রথমবার CM7 সূচনা করেছিলাম। এবং এতে করে যারা অর্থের অভাবে যাতে মেধা যাতে হারিয়ে না যায় সেটাকে আমরা সামনে রেখে আমরা এই প্রকল্প সূচনা করেছি। এর মধ্যে অনেককে আমরা সেই আর্থিকভাবে আমরা ওয়ান টাইম যে আর্থিকভাবে আমরা সাহায্য করেছি। আগামী দিনে আমরা আরও নতুন নতুন বিষয় আমরা আনবো। আজকে এখানে যে কার্যক্রম হচ্ছে সেই কার্যক্রমে আমি আপনাদের সামনে কয়েকটা জিনিস অবশ্যই আমরা রাখবো, যে এই বিদ্যালয় যে তার যে মানে গুণগত, আমরা বলি যে গুণগত শিক্ষা প্রদান কোয়ালিটি এডুকেশন, এইগুলো যখন টোটাল হবে এবং গতানুগতিকভাবে কিন্তু মানে আমরা মনে হয় যে এই সিলেবাসে আছে, সিলেবাসের বাইরে গিয়েও আমরা কিন্তু এই ধরনের ইনোভেটিভ আইডিয়া যদি আমরা নিই তাহলে গিয়ে এটা মানে যে গুণগত যেটা বলি আমরা সেটা কিন্তু সম্ভব হবে। সুপার 30 প্রকল্প আমরা শুরু করেছি, সেটাও আপনারা অবশ্যই এর মধ্যে অনেকবার এই কথাগুলো আমরা বলি। এই সুপার 30-তে আমরা এর মধ্যে 8 জন ছাত্রছাত্রী IIT পেয়েছে, 12 জন MBBS পেয়েছে, 13 জন NIT-তে ভর্তির সুযোগ লাভ করেছে। এবং আমরা সবসময় বলি যে যারা আমাদের মেয়েরা আছেন তাদেরকে সামনের দিকে আরও আমরা নারী শক্তিকে আরও শক্তিশালী করা প্রয়োজন। পপুলেশনের 50% এই নারী মহিলা, তাদের প্রতি এতদিন ধরে আমরা দেখেছি একটা অবহেলার একটা অবস্থা। বারবার আমাদের সরকার এবং আমাদের কেন্দ্রীয় সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বারবার বলা হয়েছে যে যতদিন ধরে নারী শক্তিকে শক্তিশালী না করা যাবে কোনো দিন আমাদের সমাজ শক্তিশালী হবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে 9th ক্লাসে যারা পড়ে মেয়েরা তাদেরকে আমরা বিনামূল্যে বাইসাইকেল আমরা দিয়েছি। এখন পর্যন্ত প্রায় 1,22,000-এর উপরে আমরা সেই সাইকেল বিনামূল্যে আমরা দিয়েছি। চিফ মিনিস্টার্স অ্যানুয়াল স্টেট অ্যাওয়ার্ড ফর একাডেমিক এক্সিলেন্স, এর মধ্যে 703 জন শিক্ষার্থীকে আমরা আইপ্যাড দিয়েছি এবং ট্যাবও আমরা দিয়েছি এই সরকার আসার পর। আমরা 84টি যে বিদ্যালয় আছে তাকে আমরা
সেটাকে ট্রান্সফর্ম করেছি পিএমসি প্রকল্পে। কারণ পিএমসি প্রকল্প আসলে অনেক সুযোগ সুবিধা আসে, তার ইনফ্রাস্ট্রাকচার ইত্যাদি অনেক, সেই কারণে আমরা সেটা করেছি। আগামী দিনে আরও বাড়বে। বিভিন্ন যে আমরা কোভিডের সময় অনেক অসুবিধা হচ্ছিল যে কীভাবে পড়াশোনা করবে ছেলে মেয়েরা, তো তার জন্য আমরা বন্দে ত্রিপুরা যে চ্যানেল সেটাও আমরা কিন্তু শুরু করেছিলাম, এখনও আছে। আমি নিজেও গিয়েছিলাম, স্টুডিও আমি দেখেছি, সেই স্টুডিওগুলোর মধ্যে কোন কোন টিচার আসে আমি দেখেছি, কিন্তু সবসময় সম্ভব হয় না সব জায়গায় মনিটরিং করা, কিন্তু আমি খবরাখবর নিই আরও ভালো যাতে স্টুডিও বানা যায় সেইভাবে আমরা চেষ্টা করি, আরও অ্যাট্রাকটিভ যেন হয়। বন্দে ত্রিপুরা যেন সেখানেই সীমাবদ্ধ না থাকে একটা কক্ষের মধ্যে, সেটা যেন ঘরে ঘরে পৌঁছয়, সেই ব্যবস্থাটা করার জন্য আমি অলরেডি ডিরেকশন আমি দিয়েছি। যারা 9th ক্লাসে পড়ে, আমরা জানি যে বিজ্ঞান একটা বিরাট, উইথ ডিউ রেসপেক্ট টু আদার্স ডিসিপ্লিন, বিজ্ঞান যদি মনস্কতা বেশি বাড়ে তাহলে কিন্তু আমাদের রাজ্যের জন্য ভালো হয়, আমাদের দেশের জন্য ভালো হয়। এর জন্য 2020-তে ত্রিপুরা সায়েন্স ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন এবং ম্যাথ ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন আমরা চালু করেছি। আমরা বিগত 5 বছরে, এখন পড়াবে কাকে, টিচার যদি না থাকে, আপনারা জানেন যে বিগত দিনে এতগুলো টিচার কিভাবে ওদের চাকরি গেল এবং যাদের কারণে চাকরি গেল এবং মানে চাকরি পেয়েছে সবই আমাদের জানা। এখন দুজনেই একসাথে একজন একজনের হাত মিলিয়েছে, এটা বলার অপেক্ষা রাখে না। যাই হোক, এগুলো পলিটিক্যাল টক, আই ডোন্ট ওয়ান্ট টু স্পিক আউট হিয়ার। এখানে 15 জন শিক্ষক আমরা এবং 115 জন লাইব্রেরিয়ান আমরা নিয়োগ করেছি। একটা স্কুল থাকবে, স্কুলের লাইব্রেরি যদি না থাকে, এখন শুধু লাইব্রেরি খালি বই না, সেখানে আমাদের নেটের মাধ্যমে পুরো দুনিয়াতে নতুন নতুন বইগুলো কিন্তু জানতে পারে, এবং যারা লাইব্রেরিয়ান আছে তারাও কিন্তু শেখায় কীভাবে তার কম্পিউটারটা চালাতে হবে, কীভাবে। তো তার জন্য বিভিন্ন প্রোগ্রাম রাখা হয়েছে। তো এর জন্য আমরা লাইব্রেরিয়ানও শিক্ষক শিক্ষিকা নিয়েছি, পাশাপাশি লাইব্রেরিয়ানও নিয়োগ করেছি। যারা আবার স্কুলটা চালাবে, সেখানে আমাদের এলডিসি লাগবে, সেখানে মাল্টিটাস্কিং স্টাফ লাগবে। 567 জন প্রার্থীকে আমরা এর মধ্যে রিক্রুটমেন্ট আমরা দিয়েছি। আর তাছাড়া ডাইনিং আর্নিসে তো আমরা দিচ্ছি। আর সবচেয়ে বড় গৌরবের বিষয়, এগুলো বারবার এই কারণে বলতে হয়, আমরা কিন্তু অনেক সময় ভুলে যাই। ভগবানই আমাদের মস্তিষ্কে অনেক জিনিস বলে যে ভুলে গেলেই ভালো, আদারওয়াইজ নতুন জিনিস আসবে, কিন্তু ভুলে গেলে চলবে না। কিছু বিশেষ বিশেষ বিষয় সেগুলো আমাদের সবসময় বলতে বলতে আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে আমি বলবো যে ত্রিপুরা একমাত্র মানে 3rd স্টেট যেখানে পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসাবে গত 23শে জুন 2025 আমি নিজেও এখানে ছিলাম, সেটা ঘোষণা হয়েছে। এবং এই পূর্ণ স্বাক্ষর যে মিজোরাম এবং গোয়ার পরে আমরা কিন্তু লোক সংখ্যার হিসেবে যদি দেখেন আপনারা, ত্রিপুরা কিন্তু অনেক বেশি লোক সংখ্যা। এখানে সাক্ষরতা বলতে শুধু স্বাক্ষর করা না, অনেক সেখানে ক্রাইটেরিয়া রাখা হয়েছে। 95 ইউনেস্কোর যে তাদের যে নির্দেশ, সেই নির্দেশ অনুযায়ী তারা যে প্যারামিটার দিয়েছে, 95% যদি এই বিষয়গুলো যদি তারা ফুলফিল করতে, তবেই তাদেরকে পূর্ণ সাক্ষরতা হিসাবে রাজ্য হিসাবে ঘোষণা দেবে। আমাদের এখানে 95% 6% হয়ে গেছে। তো এইভাবে আমরা কিন্তু আজকে খুশি যে এত সুন্দরভাবে আমাদের সরকার আপনাদের মাধ্যমে জনসাধারণের সহযোগিতায় আমরা কাজ করে যাচ্ছি। আমরা আরও 3টা ডিগ্রি কলেজের মধ্যে চালু করার উদ্যোগ নিয়েছি। এর মধ্যে একটা তো অলরেডি আমরা চালু করে দিয়েছি, কাকরাবন কলেজটি, আমবাসা, কাকরাবন এবং করপুকে। আমরা এই কাকরাবন কলেজটি এই বছর 2025-26 থেকে তার শিক্ষাবর্ষ থেকে শুরু হচ্ছে। এবং আপনারা মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা, যেটা আমি বললাম স্ট্রেংথেনিং অফ দ্য দিস গার্লস স্টুডেন্টস ও নারী শক্তি, সেখানে আমরা যারা সিবিএসই পাস করেছে, আমাদের যে 125টা যে স্কুল আছে বিদ্যাজ্যোতি স্কুল, এবং প্রথমে আমরা 100টা করেছিলাম, এবং টিবিএসসি সেখানে 140 জন মেধাবী ছাত্রীদের আমি নিজেই ছিলাম সেই প্রোগ্রামে, 140 বিনামূল্যে আমরা স্কুটি প্রদান করেছি। ইভেন তাদের লাইসেন্স থেকে শুরু করে এভরিথিং সেটাকে আমরা দিয়েছি। আমার মনে আছে যে যখন মেয়েদের তাদের যে গ্রস এনরোলমেন্ট রেট, সেটা কিন্তু অনেক কম দেখা যায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছি যে কলেজ লেভেলে তাদেরকে বিভিন্ন যে ফি আছে সেগুলো, মানে এন্ট্রি ফি হোক, অ্যাডমিশন ফি হোক, বিভিন্ন ফি, সমস্ত
আমরা কিন্তু মকুব করেছি। এতে করে দেখা যায় অনেক যে মানে ওখানে নতুন করে আবার ছাত্রীরা অনেক বেশি সেখানে চলে আসে। যারা দিব্যাঙ্গজনরা যারা আছেন সেখানেও আমরা একটা চিফ মিনিস্টার স্পেশাল স্কলারশিপ আমরা চালু করেছি। অনেকে আছে যে ইউপিএসসিতে যেতে চায়, আইএস হতে চায়, এখানে মানে আইএফএস হতে চায়, সেখানে আইপিএস হতে চায়, তাদের জন্য আমাদের সরকার একটা প্রকল্প নিয়েছে, সেটা হচ্ছে লক্ষ্য। এতে করে আমরা প্রায় এর মধ্যে 10 জন যারা এর জন্য প্রার্থী তাদেরকে আমরা সাহায্য করেছি। এখন বাইরের থেকে আমরা জানতাম না আমাদের ভবিষ্যৎ কি, কোথায় যেতে হবে। আমাদের সময় এত এখানে মানে কোনো বোর্ডও ছিল না। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আন্ডার আমরা পড়াশোনা করেছি, ইউনিভার্সিটিতে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করেছি। এখন ত্রিপুরাতে একটা মানে যেমন আমি বারবার বলি একটা মেডিকেল হাব এখানে তৈরি করতে চাইছি, সেভাবে এডুকেশন হাবও ত্রিপুরাতে কিন্তু এখন তৈরি হচ্ছে। তো সেখানে আজকে দাঁড়িয়ে IIIT আমাদের ত্রিপুরাতে আমাদের সরকার আসার পর সেটা চালু হয়েছে। এখানে NLU ন্যাশনাল ল ইউনিভার্সিটি চালু হয়েছে 2023-24 শিক্ষাবর্ষে। আমাদের যে নরসিংগড়ে যে TIT আছে, ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি, সেখানে আমি নিজেও সেখানে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমাদের ড্রোন যে সেন্টার এবং তার যে রিসার্চ সেটা যাতে প্রপারলি হয় তার জন্য আমি তার ইনোগ্রেশন করার সুবাদে এবার NCCর একটা প্রোগ্রাম ছিল, সেখানে গিয়ে আমি দেখলাম যে এত সুন্দরভাবে ওখানকার ছাত্রছাত্রীরা এই ড্রোন বানিয়েছে এবং বিভিন্ন যে এগ্রিকালচারই হোক বা সার্ভিলেন্সেরই হোক খুব সুন্দর তারা কাজকর্ম করছে। ওনাদেরকেও আমি কিছু বলে এসেছি, কিছু সাজেশনাল দিয়ে এসেছি, যদি নিশ্চয়ই ওনারা করবে। শুধু ये न्यूज कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.